আরে বাবা কি হইছে এটা আমারে কইবা তো? কি হইছে মানে সারাদিন তোমার চোখের সামনে এত কিছু ঘটতেছে, এরপরও তুমি আমারে জিগাইতেছো কি হইছে? আমি এত কিছুর উত্তর দিতে পারুম না। আহা, আচ্ছা পানি এত গোলা করতেছো কেন? পরিষ্কার করে আমারে কও তো কি হইছে? এখন কয়টা বাজে? প্রতিদিন তোমার মা আমারে 4টা বাজে খাইতে দেয়। সংসারে কি এমন কাম হ্যাঁ যে তোমার মা আমারে 4টা বাজে খাইতে দেয়? শুধু কয়টা রাঁধে, এই রাঁধুন রাঁধতে রাঁধতে তোমার মা বেলা পার করে দেয়। আমি কি তোমার বাড়িতে আইছি দুপুরের ভাত 4টা বাজে খাওয়ানোর লাইগা? বৌমা, প্রতিদিন তো দেরি হয় না, আজকে আমার শরীরটা অনেক খারাপ, এটা নাকি দেরি হয়ে গেছে। দেখছো দেখছো কি ডাহা মিথ্যা কথা কইতাছে। আপনি আমারে দেরি করে খান দেন না? ও আচ্ছা বুঝতে পারছি, আপনার ছেলের কাছে আমারে মিথ্যাবাদী সাজানোর লাগা আপনি এই মিথ্যা কথাটা কইতাছেন। আচ্ছা বাদ দাও তো একটু। বাদ দিব? কি বাদ দিব? তোমার মায়ের এই অবহেলা আমি বাদ দিব? আমি যে দুপুরবেলার খাবার সন্ধ্যাবেলা খাইতে খাইতে গ্যাস ঠিক বাদাই ফেলাইছি, কোন দিন যেন আমি মরে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মাকে বুঝিয়ে বলতেছি, ঠিক আছে? এখন একটু থামো না, একটু চুপ করো। এসব বুঝাবুঝির মধ্যে আমি নাই। আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, তোমার মার লগে আর আমি নাই। হয় এই বাড়িতে তোমার মা থাকবো, না হলে আমি থাকবো। এখন সিদ্ধান্ত তুমি নিবা, তুমি কি তোমার বর লগে থাকবা নাকি তোমার মার লগে থাকবা। রাসেল, তোমার বউ তো তোমার মায়ের লোকে থাকতে চায় না, তুমি কি কও? এখন সমস্ত বিষয়টা তোমার উপর নির্ভর করতেছে, কি কইবা কও? কও না মানে সেভেন সাহেব, আমি আমার মা আমরা তো একরকম আলাদাই থাই, মানে মা থাকে মার রুমে আর আমরা থাকি আমাকে রুমে। তাছাড়া আমি সারাদিন কাজকাম নিয়ে ব্যস্ত থাকি, মার লগে দেখাই হয় 3-4 দিন পর পর। তাছাড়া একটা বিষয় চিন্তা করে দেখেন, এই যে আমার বউয়ের পেটে আমার বাচ্চা, আমি যদি এগুলোকে না থাকি তাহলে আমার বাচ্চাটা তো এতিম হয়ে যাইব। এরা আমারে ছাড়া কই যাইব কোন চেয়ারম্যান সাহেব? চাচি, শুনলেন তো, আপনার পোলা আপনার পোলার বউ আপনার সাথে থাকতে চায় না। এখন এই বাড়ি বিষয় সম্পত্তি সবগুলোর মালিক তো আপনি। আপনি চাইলে এই বাড়ি থেকে আপনি তাদেরকে বাইক করে দিতে পারেন। না না চেয়ারম্যান সাহেব, অগো বাড়ির থেকে বাইর করেন না। অগো বাড়ির থেকে বাইর করে দিলে ওরা কই গিয়ে উঠবো? অগো সন্তানের কি হইব? তার চেয়ে বরং আমি চলে যাই। আল্লাহর এই দুনিয়াতে বাচ্চা থাকলে আল্লাহ একটা না একটা পথ দেখাই দিব। আর তাছাড়া এই সয় সম্পত্তি সব কিছু তো ওই রাসেলেরই। আমি বাচ্চা থাকলেও ওর, আর মইরা গেলেও ওর। ওর বাড়িতে আমি আর নাই থাকি, আমি আইজি চলে যাবো। আমার বাপ মরা পোলাটা সুখে থাকুক, আল্লাহর কাছে দোয়া করি আমার পোলা চির সুখে থাকুক। এলো এলো পান। উফ, আমার মন হইতেছে আমার মাথার উপর থেকে বহুত বড় একটা বোঝা পড়ছে। বিয়ের পর থেকে তো কোনোদিন একটু আরাম করে খাইতে পারি না তোমার মায়ের লাগে। আজকে আরাম করে খাওয়া দাওয়া করলাম। আমি খাওয়ার সময় তোমার মা না রাক্ষসের লাহান আমার দিকে তাকাই থাকতো। তোমার মায়ের চোখ দুটো আছিল রাক্ষসের লাহান বড় বড়। ওমা, মনে হইতো কি সে আমার এই গিল্লা খাইব। ঠিক কই যাও। আমার একদম মনটার মধ্যে পুরোপুরা একটা বাতাস বইতেছে, বুঝছো? কি যে শান্তি লাগতেছে। মায় তো গেছে গেছে, আবার আমার সব সম্পত্তি আমারে বুঝায় দিয়ে গেছে। এ শুনো, বিয়ের পর থেকে কিন্তু তুমি আমার স্পেশাল কোনো কিছুই গিফট করো না। তোমাদের ওই উত্তরপাড়ার ক্ষেতটা আছে না, ওইটা তুমি আমার নামে লিখে দিও। আরে বাবা, আমার সব সম্পত্তি তো তোমার আর আমার এই পোলার। কোনো চিন্তা করো না, সময় মতো সবকিছু পাইয়া যাবা। হ্যাঁ,
দেখে কাজ করতে পারো না? খাবারের সময় তো রান্নাঘরে কোথায় কি খাবার আছে সব দেখে দেখে খাও, আর কাজটাও ঠিক মতো করতে পারো না। বৌমা তুমি আমারে থাপ্পড় দিলা, খাওনের খোঁটা দিলা। ও, খাওয়ানোর সময় খাইতে পারে না আর আমি কিছু বলতে পারবো না? আর কতবার বলেছি এভাবে আমাকে বৌমা বৌমা বলে ডাকবে না। এই কি হইছে বিনা? এত চেঁচামেচি কিসের, হ্যাঁ? কি? জান দেখো না, আমার এত সুন্দর শাড়িতে তোমার মা ময়লা পানি ফেলে নষ্ট করে দিল। এ কি? তাই তো? আমি কিছু বলবো কি, উল্টি আমাকেই অনেকগুলো কথা শুনে দেয়। আমি নাকি সারাক্ষণ বসে বসে খাই, টিভি দেখি, মোবাইল ফোনে কথা বলি, রান্নাঘরে যাই না। তা ঠিকই তো বলেছে। তুমি কি কাজের মেয়ে নাকি যে তুমি রান্নাঘরে যাবে, তুমি এইসব করবে? কাজ করবে তো আমার মা, উনি এই বাসায় সব কাজগুলো করবে। এই এই মা, তোমাকে আমি বলে দিয়েছি, আমার বাসায় থাকতে হলে তোমাকে কাজের মেয়ের মধ্যে থাকতে হবে। থাকা থাকি অনেক হয়েছে, তুমি আমার বাড়ি থেকে তোমার মাকে বিদায় করো। আজই আমার ছোট বোন আসবে, পড়ালেখা করার জন্য থাকবে এখানে। তো আমি চাই আজই তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দাও। শুনলে তো মা? হ্যাঁ, শুনছি বাবা। তো দাঁড়ায় আছো কেন? যাও, তোমার কাপড় চোপড় গোছায় তুমি যাও। কি হলো?